হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রভাব একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি DSCC 7 পেপারের মডেল প্রশ্নপত্র। এরকমই প্রশ্নপত্র আর তোমাদের পরীক্ষার যে আসল প্রশ্নপত্র হুবহু কিন্তু মিল তোমরা দেখতে পাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের DSCC 7 পেপারে হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650 পর্যন্ত। চলো মডেল প্রশ্নপত্রটি দেখে নেব। যে প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরকমই প্রশ্নপত্র কিন্তু হতে চলেছে তোমাদের পরীক্ষায়। চলো প্রশ্নপত্রটি দেখে নিই। একের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও। ক, দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতের সম্পর্ক লেখো। সুলতানি যুগে ইতিহাস নির্মাণে বার্নির রচনার গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বাংলা স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তরিত করেন এবং তা কেন ব্যর্থ হয়? পরবর্তী প্রশ্ন, হুসেন শাহের আমলে বাংলা সাংস্কৃতিক বিকাশ লেখো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সুফি সিলসিলার ওপর টিকা লেখো বা বৈশিষ্ট্য তোমরা ভালো করে দেখে রাখবে। এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 20 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে 3টি লিখতে হবে। 6টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে টিকা লেখো। সুলতানি স্থাপত্য রীতির ওপর টিকা লেখো। গিয়াসউদ্দিন বলবন কীভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল? পরবর্তী প্রশ্ন, মধ্যযুগে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল? তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম? নেক্সট প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, দিল্লির সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের কৃতিত্ব লেখো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।